নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম একটা টেস্টি সুন্দর মাংস রান্নার রেসিপি নিয়ে। তো চলো, তোমরা যদি চাও আমার মতো ঠিক এই রকমই লাল লাল কষা কষা মাংস রান্না করতে, তো আজ দেখো এই রেসিপিটা। তো প্রথমেই আমি আলু ভেজে নিয়েছি আমাদের পরিমাণ মতো, যেরকম আলু লাগবে সেরকম। তারপরে আমরা প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো আমি দইটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই দইটা আবারও দিয়ে নিলাম। এতে আমি নুন, লঙ্কা, হলুদ, তেল এবং একটু লেবুর রস দিয়ে প্রথমে মাখিয়ে রেখেছিলাম, পরে দইটা দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব, এর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যাতে প্রবেশ করে। এর ফলে আমাদের মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো চলো, আমার ম্যারিনেট করা কমপ্লিট। এবার আমি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, এর সাথে আছে আরও আদা, রসুন আর একটা বিশেষ উপাদান যেটা হচ্ছে পুদিনা পাতা। তো আমি এই আদা রসুনের সাথে পুদিনা পাতাটা বেটে নেব। এবার কড়াইটা গরম করে দিয়ে দেব দুটো এলাচ, তার মুখটা একটু ফাটিয়ে নেব। এরপরে দিয়ে দেবো গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, কাঠদানা, একটু ছোট্ট সুপারি দানা। তো এগুলো দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু নেড়িয়ে নেব, নাড়িয়ে একটা ভেজে নেব। এরপরে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা দিয়ে আস্তে আস্তে ভালো করে আমরা নাড়াবো। আর হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদেরকে যে পেঁয়াজটাকে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। পেঁয়াজ যদি কাঁচা থাকে মাংসের অতটা টেস্ট আসবে না, তাই আমাদেরকে পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি আরও কিছু দেবো, যেমন কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর হ্যাঁ, আমার কাছে ধনেপাতাটা ছিল না তাই আমি দিতে পারিনি। তো তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই তোমরা এতে অ্যাড করবে। চাইলে তোমরা বেটেও নিতে পারো, চাইলে তোমরা কাঁচাও দিতে পারো, যার যেটা ভালো লাগে সেটাই দেবে। তো আমি এখানে লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তো দেখো, আমার লঙ্কাটাও খুব ভালো করে এর সাথে ভাজা হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, ঝালটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই বুঝে দেবে। এবার দেখো এখান থেকে কতটা সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে, পেঁয়াজটা মোটামুটি ভাজাও প্রায় হয়ে গেছে। আরও একটু ভালো করে আমরা এটাকে কুক করে নেব। যতটা ভালো করে ভাজবো ততটাই কিন্তু আমাদের স্বাদ বাড়াবে। এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা জিরে। এরপর এটাকে খুব ভালো করে নাড়িয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু টমেটো আমি দিয়েছিলাম, সরি একদম ভুলে গেছি। তো এই কিছুটা টমেটো তোমরা এর মধ্যে অ্যাড করতে পারো, তো চাইলে নাও করতে পারো। তো আমার টমেটোটা বেশ ভালোই লাগে, যেহেতু মাংস রান্না একটু টমেটো না দিলে ঠিক হয় না, তো টমেটোটাও দিয়ে নিলাম। এরপর আমরা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাটা, সেই বেটে রাখা মশলা। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, যাতে মশলাটার সাথে সমস্ত স্বাদগুলো মিশে যায়। তো আমাদেরকে এর মধ্যে কাঁচা গন্ধটাও যাতে বেরিয়ে যায় সেইটাও মাথায় রাখতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা। অনেকে কী করে আদা রসুন অনেকটা পরে দেয়, আমার ওটা ঠিক ভালো লাগে না। আমি ওরকমভাবেও করি, কিন্তু আমার সবথেকে সুবিধার মনে হয় আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দেওয়া। তো এর সাথে আমি যে সবুজ রঙ হওয়ার কারণে এর সাথে আমি পুদিনা অ্যাড করেছি, তার কারণে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার এটাকে আমরা খুব ভালো করে নাড়িয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। আমরা এতে একটু বেশি লঙ্কা দিয়েছি কারণ ঝালটা পছন্দ করি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, যেরকম মাংস সেই অনুযায়ী তোমরা লঙ্কা হলুদটা দেবে। এরপরে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে ঝাঁকিয়ে নেব, যাতে এর মধ্যে ভালো করে এটা মিক্স হয়ে যায়। এবার চলো মাংসটা ঢেলে দেওয়ার পালা। মাংসটাকেও ঢেলে দেব। মাংসটাকে ঢেলে নিয়ে ভালো করে নাড়িয়ে মশলাটার সাথে মাখিয়ে নেব। তো এরপরে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে নাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। তো কষানো আমাদের কমপ্লিট হলে মাংস রেডি। তো চলো এখন একটু কষানোতে টাইম দেওয়া যাক। তো ভালো করে আমরা এটাকে কষাবো, তার জন্য নেড়ে এবার চাপা দিয়ে দেবো। তো দেখো আমাদের কিছুক্ষণ পর মাংসটা কি সুন্দর একটা কালার এসেছে, আর কতটা তেলও ছেড়েছে মাংসটা থেকে। যেহেতু এটা মুরগির মাংস তাই এর থেকে একটু তেল বেরোয়। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে মাংসটা। উফ, জাস্ট লাভলি।
এরপর আমরা আরও ভালো করে 2-4 বার নাড়িয়ে এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। ও হ্যাঁ, আলু দিতে হবে, সরি, এর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা আমাদের এখন দিলে কি হবে, মাংসের মধ্যে যে মশলাটা আছে সেটা কিন্তু আলুর মধ্যে প্রবেশ করবে এবং আলুটাও আমাদের খেতে আরও সুন্দর লাগবে। আর একটু ভাজা ভাজা হয়ে গেল, এর সাথে টেক্সচারটাও মিক্স হয়ে গেল এর মধ্যে। তো এবার আমরা এটাকে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেবো, কারণ যেহেতু আলুটা আমরা দিলাম তো সেই কারণে একটু নাড়িয়ে নিয়ে জল ঢেলে দেবো। এরপরে আমরা কিছুক্ষণ ফোটাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। তো চলো এবার দেখা যাক নামানোর পরে কেমন দেখতে হয়। তো ফাইনালি আমার মাংস রেডি। তো দেখতে পাচ্ছ